তাহলে যে বাহা আপু, তাহলে শুরু করেন। ভাই হ্যালো। একটু বের করেন, এটা কত পেজে? কে 120? হ্যাঁ ভাইয়া পড়ুন। হুম, শুরু করেন। Hi Millie, mir gefällt es hier in Freiburg in deiner Wohnung auch sehr gut. উম, মানে আপনার তোমার অ্যাপার্টমেন্টটি ফ্রিবুর্গে, আমি এটা sehr gut খুব মানে পছন্দ করি। হুম, উম, তাহলে বলতেছে, আ- হাই মেলি, মিয়া গেফেল্ট এস হিয়া ইন ফ্রাইবুর্গ ইন ডাইনা wohnung আউট sehr gut। যে আমার কাছে এখানে তোমার wohnung বা তোমার অ্যাপার্টমেন্টে, ফ্রাইবুর্গে তোমার অ্যাপার্টমেন্টে এখানে এখানে অনেক ভালো লাগতেছে। তারপরে Als ich das erste Mal im Zentrum war, habe উম, ich না না, Oh, এখানে oh, আচ্ছা 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 উপরটা es ist alles etwas kleiner als in Heidelberg। হুম মানে এটা হাইডেলবার্গের তুলনায় ছোট। হুম উম, আলে als সবকিছু। হ্যাঁ, সবকিছু হাইডেলবার্গের তুলনায় ছোট। Als ich das erste Mal im Zentrum war, habe ich mich trotzdem vertirt। মানে প্রথমবার আমি যখন সেন্ট্রামে মানে শহরে ছিলাম, হুম, তখন তখন মানে হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, গেছিলাম। হারিয়ে গিয়েছিলাম, পথভ্রষ্ট হয়ে গেছিলাম এই ধরনের। তা হ্যাঁ, সত্ত্বেও সে আবার পথভ্রষ্ট হয়ে গেছিল। okay. Aber jetzt kenne ich mich schon gut aus। হুম কিন্তু এখন আমি ভালো করেই চিনি। হুম, চিনি সবকিছু এখন ভালো করে চিনে ভালো করেই ফেলেছি। জানি। হুম। Und wenn ich Hilfe brauche, dann frage ich andere Studierende। হুম মানে যখন আমার সাহায্যের প্রয়োজন, তখন আমি মানে স্টুডেন্টদের অন্য স্টুডেন্টদের প্রশ্ন করি। প্রশ্ন করি, হ্যাঁ। হ্যাঁ, দাস ক্লাব ইমা, না, আহ, মানে এটা সবসময় উম, কাজ করে। কাজে দেয়। আচ্ছা, হুম হ্যাঁ। Morgen muss ich mich noch offiziell in Facebook anmelden। আগামী আগামীকালকে ফেসবুক হুম, তারা বলতেছে, মর্গেন মুসিস মিশ নক অফিসিয়াল ইন ফ্রাইবুর্গ আনমেল্ডেন। আমাকে আগামীকালকে আমাকে অবশ্যই অফিসিয়ালি ফ্রাইবুর্গে কি রেজিস্টার করতে হবে। করতে হবে নিবন্ধন। হ্যাঁ, কথা। Ich bin schon gespannt, ob ich das auf Deutsch machen kann oder ob ich Französisch sprechen muss। মানে হুম আমি কৌতূহলী হুম, যে হ্যাঁ, যেটা সাবটাইটেলস ডয়েশ আমাকে জার্মান মানে তাহলে বলতেছে আমি যে, জার্মান পারি। আমি জার্মান পারি, অথবা আহ ফ্রান্স মানে ফ্রান্স নাকি এটা হ্যাঁ হ্যাঁ ফ্রান্সোসিস, এটা হ্যাঁ, এটা কি ফরাসি। ফরাসি? আম, বলতে আচ্ছা আচ্ছা, আমি বলতে হবে কি না?
হয়, তাহলে ইস বিন শোন গেস্পান্ট, আমি অলরেডি নার্ভাস বা টেন্সড বা কৌতূহলী যে অব ইস দাস আউট ডয়েচ মাকেন কান, যে আমি এটা কি জার্মান ভাষায় পারবো কিনা। ওডা অব ইস ফ্রান্সোজিস স্প্রেসেন মুস, অথবা আমাকে নাকি ফ্রান্সোজিস বা ফরাসি ভাষায় কথা বলতে হবে কিনা। এটা নিয়ে সে কি খুবই টেন্স বা কৌতূহলী যে সে ডয়েচে পারবে কি না, নাকি তাকে অবশ্যই ফরাসি ভাষায় কথা বলতে হবে। অব, আমরা অলরেডি ইনডিরেক্টের আগে পড়ছি, অব দ্বারা কি, অব মানে যখনই হবে তখন বুঝবেন ওই সেন্টেন্সটা শিওর না, এটা হা না বোধক যে সেন্টেন্স, যে করতে হবে কি না, যাব কি না, খাবো কি না। তারপরে Wenn ich in Heidelberg Französisch gesprochen habe, konnten ist das nicht gut. মানে মানে হাইডেলবার্গে যখন আমি আহ, এটা কি ভাষা বলছিলেন? ফরাসি ফ্রান্স- ফরাসি ফরাসি ভাষায় কথা বলতাম, তখন আমি ভালোভাবে পারতাম না। হুম। Aber das wird hier bestimmt besser. বেসা। Besser. হুম। কিন্তু উম এর হ্যাঁ এটা হ্যাঁ, বেস্টিমড আবার আবার অবশ্যই, দাস বিয়ার্ড ইয়া বেস্টিমড বেসা, তবে এটা এখানে অবশ্যই ভালো হবে। অবশ্যই ভালো হবে। Im, im Briefkasten war übrigens noch Postfurt-Dish. আহ, মানে হুম। ব্রিফস্টিকার এটা কি মেল বক্স ছিল? ব্রিফ কাস্ট, ভার ব্রিফ, ব্রিফকাস্ট, ব্রিফ তোমার কাস্টেন। জন্য ব্রিফকাস্টেন, ইম মেল বক্স, ব্রিফকাস্টেন, মেল বক্সে তোমার জন্য মেল বক্সে নক আরো মানে পোস্ট আরো চিঠি ওয়ার্ডি, আছে। তোমার জন্য চিঠি আছে, যে ব্রিফ কাস্টেনের মধ্যে উবিগেন্স ওভারঅল, তোমার জন্য আরো চিঠি আছে। জল ইস দি দিয়া দিয়া শিঙ্কেন, এন নাই আমার এখানে, শিকে, স্টিকের। আমার আমার কি উচিত তোমার, মিলাইতে পারতেছি না এটা। হুম, তাহলে বলতেছে জল কোথায়, জল জল ইস ইস জি দিয়া শিকেন, ওই যে বলছে নক পোস্ট, মানে আরো পোস্ট আছে তার কাছে, মানে তার কাছে আরো অনেকগুলো চিঠি আছে ওকে পাঠানোর জন্য। জল ওটা ইস জি পাঠানো দিয়া উচিত কিনা? শিকেন, আমি কি ওইগুলো তোমাকে পাঠাবো। আচ্ছা, লিসে ক্রুসে, হেrzlich গ্রুসে ফেরা। আন্তরিক, হ্যাঁ, ওকে, তোমার ডে বাস ফার্স্ট জানেন, এটা আপনারা বাসায় করবেন, এখানে করার কিছুই নেই এটা। হুম, তাহলে এটা কি পড়বেন, হাউসটি আগে ইম্পর্টেন্ট কিন্তু, হাউসটি আগে নিয়ে খুব অনেক থেমা থাকে, যে বি ওয়ানে তো মাস্ট বি খুবই কমন। আমার দুইটা টপিক ছিল স্টেশনের থেমা প্রেজেন্টেশন, একটা হাউসটি আগে ছিল, আরেকটা বোধ হয় সোশ্যাল মিডিয়া না কি ছিল, ভুলে গেলাম এত তাড়াতাড়ি। সাকিব ভাই পড়েন তাহলে এটা। জি ভাই। ওকে, বিটা পড়েন। Lesen Sie den Text und kontrollieren Sie Ihre Vermutungen aus Alpha A. এলফা, এগুলো আমরা পরে কন্ট্রোল এগেন করবো, ওকে। আচ্ছা। Haustiere sind in আচ্ছা, এটা পড়ে নেই, Deutschland. একসাথে করে নেই। যে হাউসটি আগে, যে পশু পাখি বা গৃহপালিত জীবজন্তু, বাস মুতেন জি, আপনি কি গেস করেন, করছেন জি উন স্প্রেশন জি সুয়াইসাইড, ইন ডয়চল্যান্ড গিফট এস মেয়া হুন্ডে আলস কাটসেন, যে তিনি ফেয়ামুটেন বা গেস করতেছেন যে জার্মানিতে বিড়ালের থেকে কি কুকুর বেশি। আউক বিজন রে আগে হাউসটি আগে, যে স্পেশাল যে পশু পাখিগুলো গৃহপালিত পাখিগুলো আছে সেগুলো, যেমন গার্টেন মানে ইঁদুর, জিন পপুলার, ইঁদুর ওই জায়গায় পপুলার, এটাকে রিস্টিস নাকি ফলস, এটা বললে আমরা পাবো। Deutsche geben für Haustiere mehr als 3 Milliarden Euro pro Jahr aus, তাহলে বলতেছে যে কি, যে জার্মানরা প্রতি বছর যে গৃহপালিত পশু পাখির জন্য মেয়া আলস 3 মিলিয়ার্ডেন
যে কি, যে 3 কোটির বেশি কি করে তারা, ইউরোর বেশি কি করে তারা প্রতি বছর স্পেন্ড করে। তারপরে মেয়া মেনা আলসো ফ্রাউয়েন হাবেন হাউসটিয়াকে, যে যে বেশি মহিলা থেকে পুরুষটাই বেশি কি তাদের কাছে হাউসটিয়াকে আছে। 20% মস্টেন কাইন হাউসটিয়াকে হাবেন, যে 20% লোক চায় না কি কোনো ধরনের হাউসটিয়াকে রাখতে বা পেতে। এবার পড়ুই। Haustiere sind in Deutschland popular, মানে পোষা প্রাণী জার্মানিতে জনপ্রিয়। হুম। In fast jedem zweiten Haushalt in Deutschland von 45 gibt es ein oder mehrere Haustiere, মানে হাউ ডয়েস জার্মানিতে প্রায় প্রতি আহ প্রতি মানে এক দুই পরিবারে প্রায় 45% হচ্ছে এক বা একাধিক হচ্ছে পোষা প্রাণী আছে। হুম। আচ্ছা, ইন ফার্স্ট ইয়েদেন সোয়াইটেন হাউসহাল্ট ইন প্রায় ডয়চল্যান্ড und 40% gibt es ein oder মেগা হাউস থেকে, বলতেছে প্রতি যে দুইটার মধ্যে একটাতে, মানে দুইটা পরিবার, প্রতি দুইটা পরিবারের একটার মধ্যেই কি জার্মানিতে 45%, এটা যে কি এই পার্সেন্টেজটা হলো 45, গিফটেস আইন ওটা মেগা হাউস থেকে একটি অথবা তার বেশি কি যে গৃহপালিত পশু পাখি। পশু তারপরে পাখি আছে। Am liebsten sind Katzen und Hund, মানে বেশি হুন্ডে। পপুলার, হ্যাঁ হুন্ডে বেশি পপুলার হচ্ছে বিড়াল এবং কুকুর। হুম। In jedem fünften Haushalt lebt mindestens eine Katze, হুম। মানে প্রতি 5 পরিবারে অন্তত একটি বিড়াল আর পাওয়া কি যায়। ওরা হচ্ছে পাওয়া যায়। পাওয়া যায়। হুম, তাহলে 5 পরিবারে একটি। ওকে, তারপরে Es gibt 14 Millionen Katzen und über 9 Millionen Hunde, মানে es gibt হচ্ছে এখানে 14 মিলিয়ন কি বিড়াল এবং 9 মিলিয়নের উপরে হচ্ছে হুন্ড মানে কুকুর গুড। তাহলে রয়েছে। এই যে প্রথমটা বলছে যে ইন ডয়চল্যান্ড গিফট এস মেয়া তাই হুন্ডে আজ কাটছে, তাহলে এটা কি রিস্টিস নাকি ফালস? মানে বলছে Richtig. হুন্ড বেশি, তাহলে তো এটা হ্যাঁ, আজ থেকে ফালস। ফালস এটা, ফালস, কারণ এখানে ফালস বলছে এটা, ক্যাটের হ্যাঁ থেকে হুন্ড বেশি না, হুন্ড হুন্ড থেকে বেশি। ক্যাট বেশি। ক্যাট হলো 14 মিলিয়ন, হুন্ড 9 মিলিয়ন, তাহলে এটা ফালস। ওকে, ফালস। তাহলে তারপরে তারপর বলছে to comment modish oder truen, মানে বলছে কি এছাড়াও মডিশ মানে তো ফ্যাশনেবল হুম হুম, না মডার্ন ভাইয়া। কি, মডার্ন, হ্যাঁ মডার্ন হাউস কি আগে। হাউস টিয়ার আছে কি মাছ, ইঁদুর এবং শূকর। হুম। হাউস টিয়ারে মাখেন স্পাস, মানে পশু প্রাণী নিয়ে হচ্ছে ওরা আর কি মজা করে কিছু। আবার sie kosten auch viel Geld und Zeit, আহ তারা তাদেরকে অনেক টাকা এবং সময় এখানে খরচ করে বা ব্যয় করে। হুম, তবে এগুলো আবার অনেক টাকা এবং সময় ব্যয় করে। তাহলে এই যে দ্বিতীয়টা বলছে আউক ভিজন জায়গা হাউসটি আগে zum Beispiel retten sind popular, তাহলে এটা কি হবে? এটা রিস্টিস। এটা Richtig. রিস্টিস। ওকে, তাহলে তারপরে তারপর বলছে jedes Jahre geben in Deutschen 4,5 Milli মিলিয়ার্ডেন Milliarden Milliarden Euro für Tierarzt, Futter USA aus, উনজো USA ভাইটা হাউস। und so weiter, হ্যাঁ und আচ্ছা, so তাহলে weiter। বলতেছে ইয়েদেস ইয়া প্রতি বছর গেভেন দি ডয়সেন, জার্মানরা ব্যয় করে
4,5 Milliarden Euro für Tierarzt পুটা উনজোবাইটা আউস। তাহলে প্রতি বছর জার্মানরা 4.5 বিলিয়ন ইউরো ব্যয় করে কি টিয়ার আর্ট বা পশু পাখির ডাক্তার এবং তাদেরকে ফিডিং এর জন্য। তারপরে Es gibt verschiedene Gründe, warum die Menschen Haustiere haben. হুম, Es gibt verschiedene মানে মানুষের পোষা প্রাণী থাকার বিভিন্ন কি আহ, কারণ আছে, কারণ আছে। কারণ প্রেসিডেন্টে আছে বিভিন্ন গ্রুন্ডে কারণ কজ। আহ কারণ আছে। আচ্ছা, তারপর জি হেল্পেন বাই স্ট্রেস মানে চাপের কি সাহায্য এমন কিছু। পরে পুরোটা পরে তারপর আচ্ছা, জি হেল্পেন বাই স্ট্রেস sind immer da und den Menschen treu. হয়। তাহলে বলতেছে দি হিলফেন বাই স্ট্রেস, যখন আপনার স্ট্রেস থাকে বা আপনি যখন টেনশন করেন তখন তারা কি হাউস টিয়ার এগুলা হেল্প করে। জিন্দ ইমা দা, সবসময় আপনার জন্য সেখানে থাকে। যে কি, যে যখনই আপনার মন খারাপ হয়, একটু স্ট্রেস থাকে, আমাদের বাংলাদেশে কি যে পাখি অনেক পপুলার, পাখি অথবা হতে পারে কুকুর, বাংলাদেশেও সেম। আমি ঢাকায় গেছি, বিড়াল আমাকে দেখে ভয় পায় না, আমি দেখে অবাক। আমাকে এলাকায় বিড়াল যদি মানে 5-10 হাত দূর থেকেও দেখে, 1 কিলোমিটার দূর থেকে দেখলো, মানে কাছে আসতেছে মনে হলে সেই দৌড়। আর ঢাকা গিয়ে আমি দেখি কিরে ভাই, বিড়াল দৌড়ে গায়ে উঠে যায়, আমি কই, কি এক অবস্থা, খাইতে এলো বিড়াল, দোকানে গেলাম বিড়াল আমার গায়ে উঠে যায়, তার বিড়াল কিছু বলা যায় না। তো যে এখানে কি হয়েছে, যে এখন এই বিড়াল গুলোর সাথে কি করে মানুষ একটু মজা করে, যে যেই বিড়াল হোক, কুকুর হোক, পাখি হোক। সো তখন মানুষের খারাপ সময় মানুষ তার সাথে সময় স্পেন্ড করে, সেটা এখানে বলা হয়েছে যে যখন আপনার মন খারাপ থাকে বা স্ট্রেসফুল থাকেন আপনি, তখন তারা হেল্প করে আপনাকে, আর তারা সবসময় আপনার জন্য কিন্তু থাকে। আপনার বন্ধুকে কিন্তু আপনার খারাপ সময় পাবেন না, কিন্তু হাউসটি আগে বা এই পশু পাখিগুলো কিন্তু সবসময় কি হয়, যেগুলো আপনার জন্য থাকে। এবং এগুলো হলো দেন মেনশন ট্রয়, এগুলো কি মানুষের বিশ্বাসটা রাখে। ট্রয় হলো কি বিশ্বাস রাখা, মানুষের বিশ্বাসটা রাখে, তারা মানুষকে ধোকা দেয় না। তারপরে Und Kinder leben sie einfach হম, মানে সহজেই তারা কি বাচ- আহ, না না, বাচ্চারা হম, হম, বাচ্চারা লেবে ভালো বলে বাচ্চারা ভালোবাসে সিম্পলি। তাদের, হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট গুলিয়ে ফেললে হবে না। জি ভাই। উম, noch einige interessant Informationen আহ, আরো কিছু মজার তথ্য। ফ্রাউয়েন 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 আচ্ছা, habe আমরা 3 নম্বর প্রশ্নটা রেখে চলে গেছি তাহলে। ডয়সে গেভেন ফু আউস্ট্রিয়াকে মেয়া আলস 3 মিলিয়ার্ডেন অয়গো ফো ইয়া আউস, যে কি তারা যে প্রতি বছর আউস্ট্রিয়াকে, যে প্রতি বছর তারা কি করে, $3 বিলিয়ন কি পশু পাখির জন্য, পালিত পশু পাখির জন্য 3 মিলিয়ন ডলারের, $3 বিলিয়ন বেশি কি স্পেন্ড করে বা খরচ করে। এটা কি দৃষ্টিস নাকি ফাল? আমরা তিন এখানে পড়ছিলাম মিলিয়নের কুকুর, তাহলে তো এই যে রিস্টিস। তাহলে তো ইয়েদেস বৃষ্টি ফিয়া হবে গেভ, বেশি বেশি। রিস্টিস। হ্যাঁ, এখানে বলছে কি ফিয়া, 5 মিলিয়ার্ডেন অয়রো ফুয়া ইয়া আর স্পুটা উনজো বাইটা, তাহলে এটা কি হবে? রিস্টিস। রিস্টিস। বৃষ্টিস হবে, কারণ 3 মিলিয়নের বেশি বলছে তারা। ওকে, তাহলে ম্যাম তাহলে হবে না হাউসটি আগে। ওকে, তাহলে এটা কি পড়ছি আমরা? এটা এখনো পড়ি নাই। ওকে, হ্যাঁ। তারপরেরটা হলো যে কি মহিলাদের চাইতে পুরুষরা বেশি হাউসটিয়ারে রাখতে পছন্দ করে। ওকে, তাহলে পড়ুন। জি ভাই। Frauen haben häufiger Haustiere als Männer মানে পুরুষদের তুলনায় নারীরা হচ্ছে এই পশু প্রাণীগুলা পোষে বেশি। তাহলে এটা কি রিস্ট্রিক না ফাল? ইয়া, মেয়া মেনা আলস ফ্রাউয়েন হাবেন হাউসটিয়ারে, মহিলা ফালস। থেকে পুরুষরা ভাই এটা বেশি হাউস, ফালস হবে। টিয়ার আছে। ফালস হবে। ফালস ফালস। ফালস। ওকে, তাহলে তারপরে যাই।
Nur 7% der Deutschen sagen, dass die ganz sicher kein Haustier wollen. হুম, কি আহ, বলছে? মাত্র কি সাত সাত হুম, মাত্র 7% জার্মানিরা হচ্ছে আর কি বলে যে তারা পশু প্রাণী কি চায় না। ভাই একটু হুম, হুম। ভালো আচ্ছা, করে। এটা সহজ ছিল তো। নুয়া 7% দেয়ার ডয়সেন জাগেন, যে জার্মানদের মধ্যে শুধুমাত্র 7% পিপল এটা বলে যে দে ডোন্ট অয়েন্ট, যে যে তারা কি একদম শিওর, জি জিন্ড জিসা, দে আর সো সো শিওর, যে কি দে ডোন্ট অয়েন্ট টু হ্যাভ এ পেট। পেট, যে তারা কি তারা যে তারা একদম শিওর, গানছে জিসা একেবারে শিওর যে তারা কোনো ধরনের পালিত পশু পাখি তারা চায় না, চায় না। বা মানে কি বলে রে, পালন করতে চায় না আর কি। তাহলে কোন 20% möchten kein Haustier haben? Was ist das? Ist das falsch oder richtig? ফালস। Auf jeden False. Fall falsch. Hier haben wir eine Nummer, das ist 20. Hier haben wir nur 7. Given. Das ist auf jeden Fall falsch. Also False. dann Yeah. gehen Sie weiter. Die anderen können sich ein Haustier vorstellen, wenn ihre Lebenssituation anders ist, zum Beispiel größere Wohnung, mehr Zeit. Right. আহ এখানে কি বলছে? তাহলে বলতেছে die anderen können sich ein Haustier vorstellen, যে অন্যরা এটা চিন্তা করতে পারে বা ভাবতে পারে যে কি একটা হাউস টিয়ারকে পেতে, wenn ihre Lebenssituation anders ist, যখন তাদের যে জীবন যাপনের সিচুয়েশনটা বা লাইফ সিচুয়েশনটা ভিন্ন রকম হলে, যেমন zum Beispiel as an example größere Wohnung, যে কি যে খুবই বড় একটা অ্যাপার্টমেন্ট, মেয়া সাইট অনেকগুলো সময়, এটা যদি হয় তাহলে কি তারা একটা হাউস টিয়ারকে নিতে পছন্দ করবে বা রাখতে পছন্দ করবে। জি তাহলে ভাই। ja, wenn wir das aufgemacht, dann alles ist fertig. Noch, ich brauche noch Leute. Haben Sie keine Lust, heute vorzulesen? Hallo Leute, অন্য কেউ হ্যান্ড রাইজ করতেছেন না? বাগুম বাগুম, was ist passiert? Haben Sie keine Lust? অন্যরা কেউ পড়তে চান না? শুধু সাকিব ভাই হ্যান্ড রাইজ করে আছে। হ্যাঁ পড়বো। But wo ist Ihre Hand? Also dann bitte fangen Sie 12 an. শুরু করুন। চেয়ার আচ্ছা হুম, ভাইয়া, চেয়ার সিস্টেম এনিমেল স্টোরি হুম, ভালেন যে আইনেন টেক্সট উন লেজেন জি ইন, অর্থাৎ একটি টেক্সট চুজ করুন এবং এটি পড়ুন। ওয়েলসে করুন। উভারশিফটেন ফার্স্ট, এবং কোনটি মানে কোনটির সাথে ম্যাচ করে। Welche Überschriften? Überschriften মানে হলো এই যে হেডলাইন। টেক্সট হেডলাইন, হ্যাঁ। তাহলে ভ্যালেন্সি না, ভ্যালেন্সি, ভ্যালেন্সি। ওকে। আইন নয়েজ সু হাউস, একটি নতুন সো বাড়ি। হাউসে। সু হাউস 320 কিলোমিটার ইন পিয়ারসেন ট্রাগেন, 14 দিনের মধ্যে 320 কিলোমিটার। Jens Nickel und seine Frau Ilse leben in আমি ভাবছি ইয়েন্স নিকেল und seine A। ও ভাই আচ্ছা, সরি আচ্ছা, হ্যাঁ। Jens Nickel und seine Frau ভাই এটা কি ইলসে হবে? ইলজে, হ্যাঁ। Ilse leben in der Nähe
von Lüneburg auf einen schönen Bahnhof. হুম নিকেল ইয়েন্স নিকেল এবং তার ওয়াইফ ইলসে বসবাস মানে লুনেবার্গের কাছে একটি সুন্দর খামারে বসবাস করে। হুম জি হাভেন সিয়ারকা 700 Schafe und 5 Hunde। তাদের প্রায় 700টি ভেড়া এবং 5টি কুকুর আছে। হুম For ein paar Jahren hat der Bauer eine Anzeige in der Zeitung gesehen. Wir suchen dringend einen guten Hund für unsere Schafe। তো কয়েক বছর আগে তারা একজন কৃষক পত্রিকায় একজন কৃষকের পত্রিকায় বিজ্ঞাপন তারা দেখেছিল দেখেছিল তারা একটি মানে ইমার্জেন্সি একটি ভালো কুকুর খুঁজছে তাদের ভেড়ার জন্য। আচ্ছা তাহলে সবকিছু ঠিক আপনার পুরো যে übersetzen খুবই ভালো হচ্ছে। আচ্ছা শুধু এখানে আমি একটা জিনিস দেখাই যে আনসাইগে আনসাইগে অ্যাডভার্টাইজমেন্ট বা যেটারই অ্যাডভার্টাইজমেন্ট হোক, বিজ্ঞাপন। তাহলে আনসাইগে এরপরে সাইটু নিশ্চ জাইটু সাইটু, তারপরে গেজেন গেজেহেন না, হ আমি কখনোই পড়াই না, ইটস সাইলেন্ট গেজেন। আচ্ছা তাহলে হ্যাঁ তারপরে যাই, হ্যাঁ অনেক সুন্দর Am হচ্ছে। Abend hat er mit seiner Frau Ilse Geredet. geredet, ob das vielleicht ein guter Platz für ihren Hund Pero ist। মানে সন্ধ্যায় সে তার স্ত্রীকে বলেছিল মানে নতুন নতুন জায়গাটি তাদের তাদের কুকুর পেরোর জন্য আহ, এটি একটি ভালো জায়গা হতে পারে। হুম, তাহলে কোথায় যে am Abend hat er mit seiner Frau Else geredet, তাহলে সে কথা বলছিল যে ob das vielleicht ein guter Platz für ihren Hund Peko ist, হ্যাঁ তার জন্য কি এটা খুব ভালো একটা জায়গা হবে কি না। হবে কি তারপরে আচ্ছা। পেরো বা নেমলিশ জ্ঞান আলাইন, মানে পেরো একা থাকতে পছন্দ করে। না না নেমিস অ্যাকচুয়ালি যে যে অ্যাকচুয়ালি বাঘ এনলিশ জ্ঞান অ্যালাইন, হ্যাঁ তারপরে ein paar Tage später sind sie nach Belzig gefahren und haben den Bahnhof angesehen। গেজেন। তারপরে কয়েকদিন পর তারা বেলসেতে গিয়েছিল এবং তারা মানে খামারটি পরিদর্শন করেছিল। হ্যাঁ গেজেন দেখেছিল, হ্যাঁ Sie wollten sicher sein, dass ihr Hund ein schönes neues Zuhause bekommt। হুম। তারা নিশ্চিত ছিল যে আহ, আহ, কুকুর তারা নিশ্চিত হতে চেয়েছিল তারা নিশ্চিত হতে চেয়েছিল যে কুকুর তার কুকুরের জন্য এটি একটি নতুন আচ্ছা এটাতে আমি সুন্দর এন্ড নতুন করি, দাঁড়ান। জি ভল্টেন জিসা জাইন যে তারা চেয়েছিল যে শিওর হতে, দাস ইয়া হুন্ড আইন শোনেস নয় সুহাউজে বিকম, যে তাদের কুকুর যাতে একটা সুন্দর নতুন একটা বাসা পায়। পায়। তারপরে Pero hat sich sofort wohl gefühlt und ist dort geblieben। গেবলিবেন। ও geblieben মানে পেরো সেখানে তৎক্ষণাৎ মানে কমফোর্টেবল ফিল করে এবং সে হুম সেখানে থেকে যায়। গেবলিবেন থেকে যায়, ইয়া আবার রাইট। nach einem Monat war er প্লটসলিশ plötzlich প্লটসলিশ plötzlich plötzlich weg। মানে কয়েক মাস পর পেরো সাডেনলি পেরো চলে যায়, হঠাৎ করে পেরো চলে এক যায়। মাস এক মাস nach এক einem মাস পর Monat। Der neue Besitzer war sehr besorgt und hat bei den Niklas angerufen। নতুন মালিক খুবই চিন্তিত হয় এবং সে নিকলাসকে ফোন করেছিলেন। হুম Als Jens Nickels zwei Wochen später zu seinen Schafen gegangen ist, war Pero da und sehr dünn।
2 সপ্তাহ পর পেরো তার ভেড়াগুলো দেখতে গিয়েছিল এবং পেরো সেখানে ছিল এবং খুবই চিকন। হুম এয়ার কন্টে এস ফাস্ট নিস গ্লাউবেন, সে এটি প্রায় বিশ্বাস করতে পারছিল না। ফেরো ইস্ট ইন পিয়াতসেন টাগে দেন গানজেন বেগ সুরুক গেলাউফেন। হুম Der größte Weg ist zumindest 320 কিলোমিটার lang। অর্থাৎ পেরো 14 দিনের মধ্যে 14 দিনের মধ্যে পেরো 14 দিনের মধ্যে হুম দৌড়ে ফিরে এসেছিল। পুরো রাস্তাটাই দৌড়িয়ে ফিরে ফিরে এসেছিল। এসেছিল মানে সবচেয়ে ছোট রাস্তাটিও কমপক্ষে 320 কিলোমিটার লম্বা। লম্বা। তারপর হচ্ছে বা বিয়ার দৌড়তেছে গেবেন না। নিন মেয়ার আইনেন হুন্ড হেয়ার জাক ইলজে নিকেল। অর্থাৎ ইলজে নিকেল বলেছিল যে তারা আর কখনোই একটি কুকুর দেবে না। না। উন ইয়ার মান স্টিম সু, তার হাজবেন্ডও রাজি হয়। তার হাজবেন্ডও এটাতে একত্রতা মত। জানায়। আল জোস জাগুর। তাহলে এবার আমরা এটা পড়ি। এখানে তো আমরা যে এটা এটা কোনটা হবে বলুন তো? 320 কিলোমিটার ইন 14 Tagen। ওকে, তাহলে এবার বে পড়ুন। বে কে পড়বেন? নিশাত আপু খুবই ভালো করছেন আপু, পুরোটা আপনি উপদেশন করছেন। সাইফুল ভাই পড়েন। আচ্ছা ইয়ে পড়েন, আপুই পড়েন এটা। নিচে আরো আছে প্যাসেজ, আপু এটা পড়েন। আচ্ছা ভাই। বে Einbauer in Balse hat einen Hund für seinen Schafe gesucht। বার্সের একজন কৃষক একটি বালডেতে। কুকুর খুঁজছে। বার্সের বালডেতে। হুম একজন কৃষক তার ভেড়ার জন্য কুকুর খুঁজছে হুম খুঁজছিলেন। Er hat eine আনসাইগে। Anzeige in die Zeitung gesetzt। সাইটলু। সে একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। হ্যাঁ বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, Der, দেখছি। সমস্যা নেই, হ্যাঁ হয়েছে। der Bauern Jens Nickel wohnt in der Nähe von নে Lüneburg। নে নে হ্যাঁ। Nee, von Lüneburg। কৃষক বুর্গ। ইয়েন্স নিকেল লুনেবার্গের কাছে বসবাস করত। এর করে হাট করে। করে এর হাট জিবেন হুন্ডেড সাপে উনফুন হুন্ডে, অর্থাৎ তার 7টি ভেড়া এবং 5টি কুকুর আছে। আচ্ছা। এর হাট দি আনসিগে ইন সাইগে দেয়ার সাইগে। ইন দেয়ার সাইটনুং গেজেহে। তারপর হচ্ছে সে পত্রিকার বিজ্ঞাপনটি দেখেছিল। হুম এর হাট মিট জাইনা ফ্রাউ গেসপ্রোসেন, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে কথা বলেছিল। এর গেসপ্রোখেন। গেসপ্রোসেন কথা বলেছিল না প্রোশেন ভাইয়া? না, হ প্রোখেন। হ প্রোখেন। ও স্প্রোখেন, গেসপ্রোখেন। হুম এর হুন পেরো বার্গ জ্ঞান আলাইন, তাদের কুকুর পেরো একা থাকতে পছন্দ করে ছিল। ছিল ছিল জি হাভেন ইয়েন সুম বাউন্ডহোফ ইন বেলসে gebracht und dort den Bahnhof angesehen। অর্থাৎ তারা বেলসেতে তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে খামারটি পরিদর্শন করে। হুম Es war ein schöner Ort, অর্থাৎ এটি একটি সুন্দর জায়গা ছিল। হুম ফেরো ইস্ট গ্লাইস সু দেন সাপেন গেলাউফেন, ফেরো ভেড়াদের মতো দৌড়ে ছিল। হুম নাক আইনে মোনাট বার পেরো বেগ, 1 মাস পর পেরো চলে যায়। দি হুম নিকলেস হাভেন আইনেন আনরুফ বেকমেন, নিকলেসের কাছে একটি কল এসেছিল। সোয়াই হুম বুকেন স্পেটার বার পেরো ভিডা ভিডা সু হাউস, 2 সপ্তাহ পর পেরো আবার ঘরে আসে। এয়ার ইস্ট মিন্ডেস
Distanz 320 কিলোমিটার gelaufen. সে কমপক্ষে 320 কিলোমিটার দৌড়েছিল। ছিল। Jetzt darf er vor immer bei der Familie Nickel und ihren Schafen bleiben. এখন উম, সে এখন সে চায় সবসময় পরিবার নিকেলের পরিবার এবং ভেড়াদের সাথে থাকতে। Darf jetzt darf er für immer bei der Familie Nickel und Jürgen Schaffen bleiben, যে এখন শুধু তাকে অ্যালাউ করা হয় শুধু সব সময়ের জন্য যে কি যে নিকেলের দেয়া ফ্যামিলি নিকেলের পরিবার এবং তাদের সাপেন বা তাদের সাপে বেড়াদের সাথে থাকতে। তাহলে এটাই হলো তার সু হাউসে, এটাই হলো কি এটাই তার সু হাউস। আসলে সে যে নতুন সু হাউস খুঁজতেছিল সেটা কিন্তু আসলে না, সে 14 দিনের মধ্যে যেখানে গেছে ব্যাক করে চলে আসছে 300 কিলোমিটার হয়ে। তারা কিন্তু একটা নতুন হাউস আইন নয় সু হাউসের নতুন একটা হাউস খুঁজেছিল কিন্তু সে থাকেনি, সে কি করছে চলে আসে। আচ্ছা এখানে একটু মিসকনসেপ্ট হয়েছে আমার মনে হয়, যে কি যে সু হাউসে এটা হবে কারণ এখানে তো তাকে রেখে আসছিল, রেখে আসার পরে ওই লোকটাও কিন্তু তাকে খুঁজছিল। সে কিন্তু কি হয়েছে হুট করে একদিন প্লটসলিশ যে কি যে হঠাৎ করে সে চলে গিয়েছে, তাহলে এটা তার সু হাউসে। আর এটা হলো সে 14 দিনের মধ্যে কি করছে ব্যাক করছে। এখানেও ইয়ে বলছে তো যে সোয়াইব ওকেন মানে কিন্তু কি 14 দিনই, হ্যাঁ হ্যাঁ জি। 14 দিনের মধ্যে সে কি করছে ব্যাক করে চলে আসছে। দুইটা দুই রকম, দুইটার মধ্যে একই ইনফরমেশন দিতে একই কাহিনী দিতে। লেজেরে ভাই এমন করেই আমাদের ঘোরাবে। Der Nebentext vergleichen Sie beiden Texte mit der Checkliste. Was passt zu Text A, was passt zu Text B? Zu Text A beste Stil, besser Stil. Welcher Text hat den besseren Stil? Okay. Beginnen der Sätze unterschiedlich. Gibt es auch Nebensätze? এখানে তো সব জায়গায় ছিল বাংলা später plötzlich. Der eins এতে ছিল später plötzlich. Es gibt viele Adjektive. তোর এটা কিছুই না। ওমা কিরে, আমি তো ভাবছিলাম আরো আছে। আমি ভাবছিলাম আমি দেখলাম মনে হয় যে এখানে কতগুলো ইয়ে আছে লেজেন্ড আছে। আচ্ছা একটা জিনিস এখানে যে আপনাদের জন্য আমি একটা জিনিস রেখেছিলাম বাসপাসু যেমন লেজেন্ড যে নর্মাল অর্ডার ইন দিস টু, এই যে ডেটা আছে না এটা ওই দিন আমরা এই গল্পটা পড়ছিলাম, আমরা কিন্তু এই গল্পের কোশ্চেন গুলো সলভ করি না। যেমন এটা কি জেক্স বে, সরি জেক্সে, জেক্সের তাহলে ডে, এই যে এটা কি বাস বাস সুজামেন যে এখানে কোনটা কোনটার সাথে মিলে এটা আপনাদের বের করতে হবে। লেজেন জি দি মাইলস নখ আইনমাল উন অর্ডিনেন্স জি সু, এই 5টা সেন্টেন্স আপনাদেরকে মেক করতে হবে। এটা এখানেই আছে যে দুইটা আমরা পড়ছি এদের মধ্যে আছে হাউস অফ গাবেটা, আপনারা করবেন। লাস্ট কত ক্লাসে পেজে আমি ভাই একটু? এটা পড়াই নাই কারণ আমি লাস্ট ক্লাসে দেই নাই ভাই। এটা হলো 121 ডে নুমার ডে বা জেক্স ডে। আর 9 ক্যাপিটাল আনসাঙ্গেন করতে হবে। আচ্ছা তাহলে এটা পড়ি, এখানে কি বলছে এটা পড়বেন। সাইফুল ভাই পড়েন এটা। জি ভাই। উই দিস হাইট ফরগেট। ফ্যাগেট। ফরগেট মানে ভ্যানিশ হওয়া আহ, আর কি, কিভাবে এই সময়গুলো চলে যাচ্ছে বা ভ্যানিশ হয়ে যাচ্ছে। জি। আইন আ আইনস আ জেহেন জি ডি বিল্ডার আন, মানে এই বিলবোর্ড গুলা দেখেন, ছবি, ছবিগুলো দেখুন। ছবিগুলো দেখুন। বেschreiben Sie das Leben von মিশেল ক্লাইন। ক্লাইন। মানে বেschreiben মানে ব্যাখ্যা করুন, জি ডাস লেবেন মানে ওরা কি করছে, দাস লেবেন জীবনটা। জীবনটা কিভাবে কাটাচ্ছে। ফন ফন মিশাইল, মিশেল ক্লাইন, মিশেল ক্লাইনের জীবনটি ডেসক্রাইব করুন বা তুলে ধরুন। জি।
সু ওকে, আবাইট গেহেন আচ্ছা, তো মানে এখানে এখানে প্রথমটা যে ইয়া আইনসিয়া মানে প্রথম বছর, তাহলে তার আইনসিয়া প্রথম বছরটা কিভাবে যাচ্ছে? মানে গাড়িতে বসে মানে এই হুম, যে খেলাধুলা করতেছে আর কি, একটা পিকচারটা গাড়ি নিয়ে। পরে সেন ইয়ারে মানে 10 বছর বয়সে সে মাঠে বল নিয়ে খেলাধুলা করতেছে, এরকম একটা পিকচার দেওয়া আছে। স্পিলেন, ওকে, স্পিলেন হ্যাঁ জিপসেন 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 ইয়ারে মানে সে একটা কনসার্টে আছে মেবি, হ্যাঁ, তো আইনেম কনসার্টে। কনসার্ট দিয়ে, জি জি। তারপরে তারপরে হচ্ছে সোয়াই উন ফ্রান্সিস ইয়ারে মানে যখন 22 বছর বয়স তখন সে মনে হয় মেলায় ঘুরতে গেছে বা কোনো একটা রাইজেন অনুষ্ঠানে ঘুরতে। রাইজেন লল। রাইট। রাইজেন, এটা কোথায় রাইজেন? ফেয়ার রাইজেন, এই যে রাইট। ট্রাভেল করা। তারপর হচ্ছে জিবেন উন জিবেন উন ফিয়াসিস ইয়ারে মানে 47 বছর বয়সে সে এটা এটা বার্থডে থেকে পার্টি গেছে না, করতেছে। ফিয়া উন রাইসিস। ও আচ্ছা, সরি সরি, ফিয়া উন দ্রাইসিস ইয়ারে এটাই মনে হুম, হয় বার্থডে পার্টি করতেছে সম্ভবত। ওকে, এখানে কি তারপর লিখছে হচ্ছে দেখি? সাইট মিট দ্য ফ্যামিলি ফেব্রিং, সে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে। হুম, তারপর হচ্ছে জিবেন উন ফিয়াসিস ইয়ারে 47 বছর বয়সে সে জব করতেছে, আর বাইটেন, কম্পিউটার ওকে, হুম, আবাইটে কাজ করতেছে এটা। নয়েন উন জেক্সিস ইয়ারে মানে 69 বছর বয়সে সে গান করতেছে, এরকম আর কি। ওকে, জিঙ্গেন মিউজিক মার্কেন, সে মিউজিক মার্কেন ও করতেছে। জি। ওকে, আর কিছু আছে নাকি? এটি কি দিতে দেখছেন? এটি কোনো একটা কাজ হলো, ছবি মিলে তো আমরা অবশ্যই। এটা কি? ইস হ্যাটে জ্ঞান মেয়াস, এই যে হ্যাটে এখানে লেখা আছে, এটা কি বলেন তো? কনেকটিভ সোয়াই। কনজুংটিভ সোয়াই। ইস হ্যাটে জ্ঞানে মেয়াসাইড, আমি আরো অনেক সময় পেতে পছন্দ করব। ইরিয়েল কথাবার্তা বা যেগুলো রিয়েলিটি না, যে আপনি আরো সময় পেতে পছন্দ করবেন, আসলে এই সময়টা কি পাবেন নাকি পাবেন না এটা সম্পর্কে আপনি জানেন না। এটা একটা ইরিয়েল এবং হুইসলিশকাই। কনজাংটিভ সোয়াই মানে হলো কি? ইরিয়েল, যেটা রিয়েল রিয়েল না। কথা। আপনি যে আপনার স্বপ্নের বা উইশ, আপনার ড্রিম নিয়ে কথা বলবেন, যে এস ব্যাগে বেচা ভ্যান ইস ইন ডয়েচল্যান্ড ব্যাগে, যেটা অনেক ভালো হবে যদি আমি জার্মানিতে থাকি। অথবা কি, যে ইসারটে জ্ঞানে আইনে মিলিয়নে, যে আমি 1 মিলিয়ন টাকা পেতে পছন্দ করব। জি অথবা যে আমরা বলি না ভ্যান ইস, আমি যদি, যে এগুলো কি আমাদের উইশ বা কি ইরিয়েল কথাবার্তা, আমি যদি রাজা হতাম, আমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো, তাহলে কি আপনার কাছে যেটা নাই, আপনি কিন্তু রাজা নন, আপনার কাছে 1 কোটি টাকা নাই, সেজন্য আপনি উইশ করতেছেন ইরিয়েল। যে ভ্যান ইস কুইনিস ভ্যাগে, যে আপনি যদি কনিস হতেন, আপনি যদি জি। রাজা হতেন। তারপরে কি, যে ইসাইতে জ্ঞানে আইনে মিলিয়নে, যে আমার কাছে যদি কি 1 মিলিয়ন টাকা থাকতো, বা আপনি টাকা পেতে পছন্দ করেন, তাহলে এই যে হেডটে, এর মানে হলো কি ইরিয়েল, বা এটা দিয়ে বেশিরভাগ মানুষ মানুষের নিজের উইশ, আশা, আকাঙ্ক্ষা এগুলো প্রকাশ করে। আচ্ছা, এখানে কি বলছে তাহলে? ড্রাই আতে, এটা আমরা একটা হরিণ শুনি আজকে, এখন হরিণ করুন। জি ভাই, পড়বো এখন। হ্যাঁ হ্যাঁ, দ্রাই আ হরেনজি মানে শুনুন, ভাস মাকেনজি ডি পেজনেন বেরোফ্রিস মানে এই পার্সন মানে এই ব্যক্তিগুলা তাদের পেশাগত প্রফেশনালি কি জীবনে করে? কি করছে, হ্যাঁ হ্যাঁ, প্রফেশনালি কি করে। বারুম হাবেন জি সো ভ্যানিশ সাইট তাই, মানে কেন তারা আহ সময় নষ্ট করে না। না না না, কেন তাদের কাছে সো খুবই কম সময় আছে? কম সময় আছে। নোটেরিয়ান জি মানে নোট করুন। হুম, এটা হচ্ছে আন্টোনিয়া আডামস, এটা হচ্ছে আডাম, আন্টোনিয়া আডামসের ছবি। তারপরে ডেনিশ উঙ্গের মানে ডেনিশ উঙ্গের, এটা হচ্ছে জাস্কিয়া লরেন্স, হুম, জেনিফার লরেন্স। আন্টোনিয়া বেরুফ ক্রাঙ্কেন সুয়েস্টা মানে আন্টোনিয়া যে
এশাটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাঙ্কেল মানে একজন নার্স। ভেনিস সাইড ফুয়া কম সময় ভেনিস। কারণ বা কম সময় এটার জন্য। তাহলে আমরা কি করতে হবে, আমাদের টাস্ক কি? আমাদের টাস্ক হলো হুরন শুনে নোট করতে হবে যে তাদের কাছে কম সময় কেন আছে, যে তারা কেন তাদের কাছে সময় নেই, সেটা আমাদেরকে নোট করতে হবে। তাহলে চলে। Opa, sag mal, als du 10 warst, da bist du doch auch in die Schule gegangen. এখানে কি উপরে হরিণ ছিল কোথাও? একটা হরিণ ছিল, ওটাই চলতেছে এখন। আইনস বিয়েতে একটা হরেন ছিল। হুম, ওকে, আমি একটু আগাই দিচ্ছি। Alles ohne Handy und so. Und als du älter warst? Mit so 16 waren Grenzen nur toll. Anfang 20, nämlich noch Euch schon. Und habt ihr... Wir wollten aber mit den Kindern, in den 8 manchmal. Euch hat es doch als ihr ein Teenager... ওরে beide viel Computer. Hat die, Seit 5 Jahren. aber hat die Arbeit mit Computern sofort total Spaß gemacht. Und seit wann arbeitet ihr? Hause bin, ist doch meine Best. In dieser Sekunde und বাপরে, অনেক বড় Stress, হরিণ। আচ্ছা, আপনারা কি শুনতে পান হরেন? ভাই ক্লিয়ারলি শোনা যায় না, জি একদম জি ভাই। গ্লিচ টাইপের। তাহলে হয়তো আমি সাউন্ড শেয়ার দিই নাই, কিন্তু সাউন্ড শেয়ার তো মনে আছে দিলাম, সাউন্ড শেয়ার তো দিয়েছে। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। সবার কি একই অবস্থা? জি ভাই, হালকা হালকা একটু বাজছিল। আজকে সবাই ওয়েদারটা বেশি ভালো না যে। আচ্ছা, দেখি হয়। ওয়েদারের কারণে তো আমার নেট খারাপ হওয়ার কথা না। এবার দেখি, শুনেন তো। Stress, Stress. Sie kennen das, liebe Hörerinnen und Hörer. Wir hätten alle gern. এখনো সেম? ভাই আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি কিন্তু এখন ঠিক আছে ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে সুন্দর করে। ওকে, তাহলে আমরা যাই না। Stress, Stress, Stress. Sie kennen das, liebe Hörerinnen und Hörer. Wir hätten alle gern mehr Zeit, aber es gibt immer was zu tun. Wir haben uns mal umgehört, warum viele Leute keine Zeit haben und wofür sie gern mehr Zeit hätten. Ja, also Zeit habe ich sehr wenig. Ich bin Krankenschwester und arbeite oft auch in der Nacht oder am Wochenende. Wenn ich dann nach Hause komme, muss ich natürlich erst mal schlafen. Mein Mann hat ganz normale Arbeitszeiten. Wir haben also wirklich wenig gemeinsame Zeit. Außerdem haben wir 3 Kinder. Die Organisation von unserem Alltag ist oft ganz schön schwierig. Ich würde gern mal wieder mit meinem Mann ins Kino oder ins Theater gehen. Oder zum Wandern in die Berge. Aber für Hobbys bleibt im Moment einfach keine Zeit. Leider. Ich würde auch gern mehr lesen. Aber meistens bin ich zu müde, wenn ich zu Hause bin. Ich habe ein kleines Geschäft in der Innenstadt. Ich mache da alles allein. Tagsüber. প্রথমটা কি ধরতে পারছেন? তার কাছে কেন সময় নেই? আরামসের আন্টনি আরাম। তার 3টে ওই যে বাচ্চা আছে, বাচ্চা আছে এই তারপর জন্য। তারপর ওর বোন অসুস্থ, আর হাজবেন্ড আবার ওই সে যে কিনো হ্যাঁ, থিয়েটারে যায়। থিয়েটারে যেতে চায়, সেটা যেতে সেটা চায়। তার উইশ। কিন্তু সমস্যা নেই, সময় নাই। ওর আচ্ছা, সময় নেই। ওর মূল কারণটা হলো সে কি করে, যে সে আমতাক দিনে কাজ করে, উমদিনাক রাতে কাজ করে, আউ কাম্বো কেনেন এবং কি উইকেন্ডেও কাজ করে। এবং তারা দুইজনই বেগুফিস, তাদের 3টা বাচ্চা আছে, সেজন্য তার কাছে সময় হয় না। যখনই পায়া আবেন কাজ শেষে বাড়িতে আসে, তখন সে মুডে হয়ে যায়, কিন্তু সে চায় কি, সে উইশ করে যে সেটে গিয়ারনে দিজে সাইট হাবেন, যে আমি ওই সময়টা পেতে চাই, যে আমি আমার মানের সাথে কি বেশি সময় কাটাতে চাই। আচ্ছা, তাহলে পরেরটা গেস করবেন। আপনাদের জন্য গেস করার সবচেয়ে বেশি দরকার হলো কোনটা, যে তাদের কাছে কেন সময় নাই, আমাদেরকে এটা বের করতে হবে। বাগুম হাবেন যে জো বেনিস সাইড,
যে কেন তাদের কাছে সু ভেনিশ অনেক কম সময় কেন আসে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার এই ব্যক্তি বলতেছে, হাসি মুখ ব্যক্তিটা, ওনারটা শুনি। Ich habe ein kleines Geschäft in der Innenstadt. Ich mache da alles allein. Tagsüber stehe ich im Geschäft und verkaufe und am Abend muss ich noch die Büroarbeit machen, also Bestellungen, Rechnungen und so weiter. Da bleibt natürlich nicht mehr viel Zeit übrig. Ich komme meistens erst abends um 9 nach Hause. Richtig frei habe ich nur am Sonntag und dann bin ich meistens so müde, dass ich gar nichts mache. Ich würde gern mehr Sport machen, mich mehr bewegen. Das wäre auch für meine Gesundheit besser. Ja, ich hätte wirklich gern mehr Zeit. Ich würde gern mehr mit meinen Freunden machen, auch mal unter der Woche. Einfach mehr Zeit mit ihnen verbringen. তাহলে এর কাছে কেন সময় নেই? জিজ্ঞাসা আপনা কি বলছিল? হাটাইলে আইনিকেল তার একটি জিজ্ঞাসা। দোকান আছে, হ্যাঁ। ওখানে অর্ডার নেওয়া বেশ হ্যাঁ, ওয়ার্ডার তারপর নেয়, রেস্ট অর্ডার এবং পরে রেশনু বুবা আবাইটও করে, সে অফিসিয়াল ওয়ার্কও করে। আর সবচাইতে ছোট ছোট শব্দ কেন মিস করেন আপনারা? যে সে বলছিল ইসমাকে দাস গান সালাই, সে এই কর্মকাণ্ডগুলো সবকিছু কি সে একাই করে, যার কারণে তার কাছে খুবই কম সময় থাকে। ওকে, এবার জাকিয়া লরেন্স কে ভালো করে ফলো করি আমরা। Tja, mehr Zeit wäre schön. Aber wie soll das gehen? Ich bin Studentin und ich arbeite halbtags in einem Büro. Also wenn ich nicht arbeite, bin ich an der Uni oder ich muss lernen. Ich wäre gern schon mit meinem Studium fertig. Dann hätte ich mehr Zeit für andere Dinge, zum Beispiel Reisen. Ich würde gern öfter verreisen. Auch mal nur für ein Wochenende in andere Städte. Und wenn ich mehr Zeit hätte, dann hätte ich auch gern einen Hund. Dann würde ich auch mehr spazieren gehen. Ja, die Liebe. এবার বলুন তো, ওরটা সহজ ছিল কিন্তু। ও যে ও স্টুডেন্ট, স্টুডেন্ট ছিল। তারপর 2 দিন আবার কাজ করে, সে রাইজিং করে। হাউসটাগ ইন আইনেন বুড়ো, অফিসে যায়। হ্যাঁ অর্ধেক দিন অর্ধেক সে একটা অফিসে কাজ করে, যদি কাজ না থাকে তখন তাকে ইউনিভার্সিটিতে তাকে, না হলে তাকে ইসমুস করতে হয়। লেয়ানেন, তাকে পড়তে হয়, এই জন্য তার কাছে সময় দিই। ওকে, এখান থেকে শুনে শুনে এখানে এইগুলো কমপ্লিট করা যায়, বাট অত ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমরা লেজেন্ড পড়ি, যেটা আমাদের দরকার এটা পড়ি আমরা। কে পড়বেন? শেখ ভাই পড়ে, রিজন ভাই পড়েন তো, বা যাবে আপু, তারপরে শম্পা আপু, সাকিব ভাই পড়ছে, কে পড়বেন? হ্যালো, কেউ পড়বেন না? আজকে রিজন ভাই পড়েন। রিজন ভাই মাইক অন, বাট তুমি কই নাই তো বলো। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি পড়ি। হ্যাঁ, আম, ভাইয়া শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, 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 alles klar, Deutsch please. Um, lesen Sie den Forums Beitrag? Beitrag এটার অর্থটা কি ভাইয়া? মানে বলতেছে লেজেন্ডি দেন ফোরামস বা, এটাকে ফর্মের মধ্যে যে কন্ট্রিবিউশন যে পোস্টটা আছে এটি পড়ুন। জো আইডি স্ট্রেস, যে কি যে বড় একটা কি যে চাপ বা স্ট্রেস, প্রেশার। তারপরে Wer oder was macht Tobias Probleme? মানে wer কে বা কি টোবিয়াস প্রবলেম, মানে টোবিয়াসের জন্য প্রবলেম সৃষ্টি করছে বা ক্রিয়েট করছে, এরকম। হুম হুম Notieren Sie je ein Stichwort. Stichwort. Stich. Stichwort. চনা ছয়, Stichwort. Stichwort. মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো লিখুন।
keyword. জি নোট ওয়ার্ডগুলো লিখেন। Ich arbeite im Bereich Import und Export und das ist echt stressig. আমি আমি কাজ করি বেরাইস ইম্পোর্ট মানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য এবং দাস ইস্ট এবং এটি অনেক স্ট্রেসফুল। এটা সত্যি অনেক স্ট্রেসফুল। Ich habe überhaupt keine Zeit মানে হচ্ছে যে আমার überhaupt মানে আমার একদমই সময় নাই, কোনো সময় নাই। নাই। Das geht schon morgens los. লুজ লুজ মানে হচ্ছে das geht এটি সকালে শুরু হয়, শুরু হয়, সকাল থেকে। অলরেডি সকাল থেকে শুরু হয়। জি Mein Büro ist gar nicht so weit weg, aber jeden Morgen stehe ich mit meinem Auto im Stau. Mein Büro ist মানে হচ্ছে যে আমার অফিস মানে আমার অফিস খুব বেশি দূরে না, নয়, নিস্ট না, খুব বেশি দূরে না, আবার ইয়েডেন মগেন কিন্তু প্রতিদিন সকালে স্টেহে ইজ মানে আমি আমার গাড়িতে স্টেহে ইজ মাই টাইম স্টাউ মানে তো ভাই ট্রাফিক না, জাম। হ্যাঁ, জি মানে কিন্তু আমাকে প্রতিদিন সকালে আমার অটো নিয়ে মানে জ্যামে বসে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হয়। ইম বুড়ো গেট এস ডান ভাইটার ইম বুড়ো মানে হচ্ছে যে তারপরে অফিসে। তারপরে অফিসে বাকিগুলো শুরু হয়। Meine Kollegen diskutieren laut über ihre Projekte, aber enge Fristen. ফ্রিস্টেন অর্থটা কি? প্রথম থেকে করে আসেন, ক্রিস্টেন দেখবেন চলে আসবে। Meine Kollegen diskutieren laut über ihre Projekte oder enge Fristen. মানে আমার কলিগেনরা কি ডিসকাস করে অবকাশ, ভেকেশনের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে meine Kollegen diskutieren laut über ihre Projekte oder enge Fristen, বলতেছে যে আমার কলিগরা শুরু করে তারা কি জোরে, লাউড কি ডিসকুটিয়েগেন অনেক জোরে ডিসকাস করা উভয় ইয়ের প্রজেক্টে, তাদের প্রজেক্ট অথবা এঙ্গে ফ্রিস্টেন অথবা তাদের অবকাশ, তাদের যে কি তাদের যে ভেকেশন, তাদের পার্সোনাল বিষয়বস্তু নিয়ে আর কি। আচ্ছা স্ট্যান্ডিশ স্ট্যান্ডিশ Ständig kommt jemand herein und ich kann nicht richtig arbeiten. মানে এই জন্য মানে এই জন্য আমি ভালোভাবে সঠিকভাবে কাজ করতে পারি না। শুরু থেকে স্ট্যান্ডিশ কমট ইয়েমান্ড হেয়াকাইন, যে কন্টিনিউয়াসলি কেউ না কেউ এটার মধ্যে এসে কি যুক্ত হয়ে যায়, যে একটা কনভারসেশন চলতেছে, কিছুক্ষণ পর একজন এসে সেটার মধ্যে কন্টিনিউয়াসলি যুক্ত হতে থাকে, একজন যে আরেকজন যুক্ত হয়। und ich kann nicht richtig arbeiten, যে আমি একদম রাইট ভাবে বা সঠিকভাবে কাজই করতে পারি না। তারপরে Eigentlich darf ich um 5 Uhr nach Haus gehen, Hause gehen, aber fast jeden Nachmittag um 4:30 kommt mein Chef mit einer wichtigen Aufgabe. Eigentlich darf ich um 5 Uhr nach Hause gehen. Eigentlich মানে হচ্ছে যে আমি সাধারণত মানে হচ্ছে যে আমি আমি হেল্প করি। Eigentlich darf ich um 5 Uhr nach Hause gehen, যে সে বলতেছে যে অ্যাকচুয়ালি যে কি 5টার পরে অথবা 5টায় আমি বাড়িতে যেতে এলাও, বা 5টার পরে তার জব শেষ, সে 5টার পরে চাইলে বাড়িতে যেতে পারে। তারপরে সে বলতেছে কি
তারপরে কি উনফুয়া, কোথায় ছিলাম, গেন, এই তো। Aber Gehen. fast jeden Mittag halb 5 kommt mein Chef mit einer wichtigen Aufgabe. তবে কি হয় যে aber fast jeden Tag, সরি, fast jeden Nachmittag, Nach তা তবে সে কি বলতেছে, তবে ফার্স্ট মানে অলমোস্ট প্রতিদিন বা প্রতি কি নাকমিটাক, যে বিকেল বা দুপুর, যে একটা দুপুরের পরে হালফুন মানে কি 4:30টার দিকে কমট মাইন্ডশেপ, তার স্যার তার কাছে আসে, মিট আয়না বৃষ্টিকে আউটভাবে এক গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে। আচ্ছা, কাজ নিয়ে বলুন তো, পড়াইছিলাম না যে যে যখন কোনো বাসা বাড়ি হয় নাক কখন হয়, বলুন তো আমাকে সম্ভাব্য। আহ, নাক হচ্ছে আপনার নাক হচ্ছে আপনার একটা জায়গা যাব, আমি গুছায় মনে বলতে পারবো না। হুম মানে হুম। আউসটা হচ্ছে, সরি, নাকটা, যে আওয়াজটা ঠিক আছে, হ্যাঁ, নাকটা। নাক হচ্ছে যে আমি একটা জায়গায় যাব শেষ পর্যন্ত, যে নাক ডয়চল্যান্ড বা নাক শেষ ইতালি, পর্যন্ত না, শেষ ভুলে গেছেন। পর্যন্ত। শেষ জি শেষ জি, শেষ হোক শুরু হোক ওটা না, নাকটা হলো কি যখন আমি কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন, কোনো জিওগ্রাফি। কান্ট্রি, সিটি, প্রভিনেন্স, কোনো কান্ট্রি, কোনো দেশ হতে পারে, কোনো শহর হতে পারে, কোনো একটা শহরের কি যে স্টেট হতে পারে, বা কোনো একটা বিভাগীয় শহর হতে পারে। মোট কথা হলো কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে আমরা যাওয়া বোঝাতে, টু বোঝাতে নাক ইউজ করি, কিন্তু আর সু কখন ইউজ করি কি বলছিলাম? আম, সু ব্যবহার করি হচ্ছে যে সুপার মার্কেটে যাব বা হুম, বাসায় যাব বাসায় যাব, বা স্কুলে যাব, বা কোনো তখন লোকের আমরা, কাছে যাব। হ্যাঁ, লোকের কাছে জি যাব, আপু, এটা তখন মনে আমরা আছে, সু ব্যবহার করবো। সু ব্যবহার জি করে। আচ্ছা, তাহলে এখানে কি ওইটা ফলো করছে, এটার পরে কিন্তু এটা কি একটা হাউস, একটা ঘর, কিন্তু তার আগে নাক ইউজ হয়েছে, এটা তো কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন না, তাহলে এটা কি ভুল? এখানে কি আমি না, যেটা বলছি, যে রুলস গুলো বলছি, এটা কি এখানে ফলো করছে? না, কিন্তু করে নাই, মানে তিনি শেষ করে নাই। পর্যন্ত বাসায় যাবেন না না এরকমটা না, বুঝাই। শেষ পর্যন্ত না আপু, এই কনসেপ্টটা আপনি মাথায় থেকে জেরে ফেলেন, ছেড়ে শেষ পর্যন্ত যাওয়া এই আচ্ছা, ধরনের কোনো মিন নেই, গ্রামাটিক্যালি এই ধরনের কোনো কথা নেই যে শেষ পর্যন্ত আমি যাব। আপনি শেষ জার্মানির কি আপনি শেষ পর্যন্ত, যখন আমরা বলি স্প্লিগে নাক ডয়েচল্যান্ড, তার মানে কি আমরা জার্মানির শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছি? আমরা তো বার্লিনে চলে যাচ্ছি, বা আমরা ফ্রাঙ্কফুর্টে একদম মিডলে চলে যাচ্ছি, তাহলে ওটা কি জার্মানির শেষ? শেষ পর্যন্ত বলতে কোনো বিষয় না, বিষয়টা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন, অথবা কোনো জি কান্ট্রি, কোনো সিটি। আমরা যখনই বলি যে ঢাকা যাচ্ছে, তখন আমরা বলি ইস গে, অথবা ইস্পাহাগে নাক ঢাকা, ইস্পাহাগে নাক বেয়ালি, ইস্পাহাগে নাক জুরিস, তাহলে কি আমরা ওই জায়গায় যাচ্ছি, এটা জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা কোনো সিটি, কোনো কান্ট্রি, তাহলে তখন আমরা নাক ইউজ করব। আর এই নাকটা এখানে কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন না, এটা একটা ঘর, ঘরের আগে সবসময় কি হয়, সু হয়, কিন্তু এখানে নাক হয়েছে। হ্যাঁ, এটা একমাত্র এক্সেপশন, ডয়েচে একমাত্র এক্সেপশন এটা, যে হাউজের আগে নাক বসে, সু না বসে এখানে নাক বসে। এটাও কিন্তু একটা বিল্ডিং, আমরা জানি সু, টু বুঝাতে তখন তখন বসে যখন কোনো ব্যক্তির দিকে কেউ যায়, কোনো ঘরের দিকে যায়, যেমন আমরা শুল, শুল একটা কি বিল্ডিং, কোনো শুনলে। বিল্ডিং এর দিকে যায়, তখন বলে ইজ গে সুয়া শুলে। সো এখানে হয়েছে, এটা হলো আমরা যে জার্মানটা এখন শিখতেছি, সেটা হলো মডার্ন জার্মান। আমরা কি শিখতেছি, মডার্ন জার্মান শিখতেছি। আর জি আগের যে জার্মানটা, ওল্ড জার্মান, সেটা হলো এটা নাক হাউজে। যে মডার্ন জার্মানে হয় সু রাকিব, বা সু, সুয়া শুলে, শুলে একটা স্কুল, তারপরে সুমকিনো, বাকি কিনো একটা বিল্ডিং, তো এগুলোর আগে সু হয়। আর শুধুমাত্র ওল্ড জার্মান একমাত্র এক্সেপশন হিসাবে এই জিনিসটা, এই যে হাউজে, নাক হাউজে, যখনই কেউ বাড়ির দিকে যেতে বলবেন তখন বলবেন ইজ গিয়ে নাক হাউজে, সু হাউজে বলবেন না। যদিও এটাও একটা বিল্ডিং, এটা একটা বাড়ি, কিন্তু সু হাউজে বলবেন না, বলবো আমরা নাক হাউজে, কারণ এটা এক্সেপশন। এই জিনিসটা মডার্ন জার্মানরা পরিবর্তন করে নাই, এটা ওল্ড জার্মান ওল্ড জার্মানই রাখছে। আরেক জিনিস কেউ আমাকে বলতে পারবেন, আরেকটা গ্রামার শেখাই, যে যখন আপনি বলবেন যে আমি বাড়িতে আছি, যেটা আমরা ইংলিশে বলি আই এম ইন হাউস, বা আমি ঘরে আছি, আমি বাসায় আছি, তখন আমরা বলি আই এম ইন হাউস। আর এটা ডয়েচে কিভাবে বলি আমরা?
Ich bin zu Hause. ইজ বিন সু হাউসে কেন আমরা বলি না? ইজ বিন ইম হাউস, এটা কেন বলি না? মডার্ন জার্মান হিসেবে তো এটা বলার কথা, ইজ বিন ইন হাউস, আমি তো ঘরের ভিতরে আছি। আমরা বলি কি, ইজ বিন সু হাউসে, তার মানে হলো কি আমি বাসায় আছি, মানে সে বাড়িতে আছে, সে ঘরে আছে। ইজ বিন সু হাউসে মানে সে বাড়িতে আছে, এবার ঘরে থাকুক বাইরে থাকুক যেখানে থাকুক সে বাড়িতে আছে। আর এটাও ওল্ড জার্মান। এই দুইটা জিনিস এক্সেপশন, ইজ বিন সু হাউসে, ইজ গে নাক হাউসে, এই দুইটা জিনিস এক্সেপশন, এটা মুখস্থ মনে রাখবে, এটা ওল্ড জার্মান। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, তারপরে যাই আমরা। Konnten Sie das hier noch schnell erledigen? মানে কি বলে যে বস যে রিস্টিক একটা হাউস অফ দেয়, এরপরে হচ্ছে সেটা যে খুব দ্রুত মানে শেষ করতে হবে, মানে স্নেল হ্যাঁ, এসে বলে erledigen। আর কি, এসে বলে যে কন্টেন্সি দা সিয়া নক স্নেন এয়া লেডিগেন, আপনি কি এটা খুবই দ্রুত যে টেক কেয়ার করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন? জি। Also bin ich meist হবে না ভাইয়া, না মাইস্ট, হ্যাঁ মাইস্ট। meist bis 7 Uhr im Büro oder noch länger, মানে লেগা যে তাই তাই আমি 7 Uhr পর্যন্ত মানে অফিসে আমি থাকি, বা এর পরেও ওদার নখ লেঙ্গার বা এর বেশিও, হুম, এরকম। হ্যাঁ মোস্টলি, ইস সে বলতেছে যে মোস্টলি আমি 7টা পর্যন্ত কি হয় অফিসে থাকি, অথবা তার চেয়েও বেশি। তার চেয়েও বেশি। Ich habe Angst, dass mein Chef mich sonst entlässt. Ich habe Angst মানে আমি Angst মানে হচ্ছে যে আমি ভয় পাই। হুম, আচ্ছা, তারপর dass mein Chef mich sonst, এইটুকুর অর্থটা করে বলে দেন। আচ্ছা, তাহলে আমার ইস হাবে আমার আংস্ট, যে আমার ভয় আছে, ভয় কাজ করে। দাস মাইন্ড শেপ মিস জনস্ট এন্ড লাস্ট, এন্ড লাস্ট মানে হলো কি ডিসমিস বা কি বাদ করে দেওয়া, ফায়ার করা আর কি, যে কি মানে যে চাকরি থেকে বাদ দিয়ে দেয় এরকম। বাদ দিয়ে দেওয়া, যে তার এটা ভয় আছে যে যদি বরখাস্ত সে করা। এই কাজগুলো না করে তাহলে তাকে কি করবে, এন্ড লাস্ট বা তাকে বরখাস্ত ফায়ার করে দিবে, বা তাকে ডিসমিস করে দিবে, রিলিজ করে দিবে, তার একটা ভয় কাজ করে এটা, যে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। বাদ করে দিবে। Und ich will doch meine Stelle behalten. এবং আমি চাই যে আমার স্টেলে বেহালটেন মানে আমার জব বেহালটেন মানে কি টুকি, বোঝায়? হাল্টেন মানে কি হোল্ড, আর বেহাল্টেনটা হলো মানে কি, সে বলতেছে যে আমি চাই যে আমার যে জবটা আছে, আমার পজিশনটা আছে, এখানে আমি স্টে করতে, আমি এখানে থাকতে চাই। Verabredungen. Der Verabredungen. Abredungen, Verabredungen muss ich deshalb oft verschieben. Verabredungen মিটিং অ্যাপয়েন্টমেন্টস বা কোনো অনুষ্ঠান, কোনো কোনো যে কোনো ধরনের একটা কি মিটিং বা অনুষ্ঠানগুলো মুসিস, কি বলতেছে যে মিটিং বা অনুষ্ঠানগুলো মুসিস অবশ্যই আমাকে দেশাল সেজন্য অফ প্রেয়াসিবেন কি করতে হয়, পোস্টপন বা অ্যাভয়েড করতে হয়। Wenn ich zu Hause bin, will ich nur entspannen und mit meiner Frau gemütlich essen. Aber ständig klingelt das Handy oder ich bekomme Nachrichten. মানে যখন আমি বাসায় থাকি, will ich nur মানে আমি চাই যে মানে এটা অর্থ কি যে রেস্ট নেওয়া টাইপ কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজা করা, এন্টেসপানেন, রিল্যাক্স বা আনন্দ আমি করা। রেস্ট নিব এবং আমার স্ত্রীর সাথে মানে একসাথে খাবার খাবো এরকম। হ্যাঁ, gemütlich মানে aber ständig কমফোর্টলি খাবার খেতে চায়।
কমফোর্টলি খাবার খেতে চায়। আবার ständig Klingelt das Handy oder ich bekomme Nachrichten। মানে হচ্ছে যে মানে আমার সেল ফোন ক্লিংয়েট মানে রিং হচ্ছে, অথবা রিং হয় দাস হ্যান্ডি মানে আমার মোবাইলে, ওদা ইজ বেকম, অথবা আমার মানে নাখরিস্টেন মানে SMS আমি রিসিভ দেখতে, করি SMS। হ্যাঁ হ্যাঁ SMS রিসিভ করি। সরি ভাইয়া। হ্যাঁ, kein Thema, কেন সরি, warum? Da kann ich mich auch nicht ausruhen und bald habe ich noch Probleme in meiner Ehe। Ehe, ভাই এটার অর্থটা? শুরু থেকে Da আসি। kann ich mich, Da kann ich mich nicht ausruhen, যে আমি এখানে বা সেই জন্য আমি কি করতে পারি না, আমি রিল্যাক্স বা একটু আরাম করতে পারি না। Und bald habe ich noch Probleme in meiner Ehe। এ মানে হলো তার ম্যারিটাল বা তার ম্যারেজ। সে বলতেছে যে বাল্ড খুবই দ্রুত, হবে ইস নট প্রবলেমে পাই আমি প্রবলেম বা আমি প্রবলেম ফেস করি ইন মাইনা এ, মানে কি তার সম্পর্কের মধ্যে, তার স্ত্রীর সাথে বা তার সম্পর্ক ম্যারিটাল যে সম্পর্কটা সেই সম্পর্কের মধ্যে সে কি প্রবলেম ফেস করে তার সংসারে। meine Frau schmieft schon, মানে হচ্ছে যে আমার স্ত্রী শোন, এটা মানে কি আমার স্ত্রী কি অভিযোগ করে এরকম কিছু? হ্যাঁ অনেকটাই এই ধরনেরই, বাট এটাকে সঠিক বাংলায় বলে এটাকে বকা বকা হ্যাঁ হ্যাঁ এই মানে ধরনের, আবার যে কি কিছু হ্যাঁ হ্যাঁ মানে তাকে বকাঝকা করে বা রাগারাগি করে এই ধরনের আর কি, ধমক দেয় বা তাকে আহ, এটাকে কি বলে চেঁচামেচি বা খিটখিটে কাজ কর্মকাণ্ড করে। অনেকটা রাগারাগি ঝগড়াঝাটি টাইপের কিছু। তিরস্কার করে, তিরস্কার। হ্যাঁ Außerdem tut mir der Rücken so weh, মানে হচ্ছে যে আমার রুকিন মানে তো কাঁধে মানে পিছন ব্যাকে, গাড়ে হ্যাঁ ঘাড়ে ব্যথা ব্যথা হয়। weil ich immer nur am স্ট্রাইপটিস Schreibtisch স্ট্রাইপটিস স্ট্রাইপটিস জিতছে। sitze। কারণ ইস ইমার নোর মানে হচ্ছে যে আমি সব সময় এটা স্ট্র্যাপটিস মানে তো হচ্ছে যে টেবিল, কাজের লেখার টেবিল, টেবিল কাজের টেবিল, হ্যাঁ লেখার টেবিল, হ্যাঁ। কাজের টেবিল বলা হয় এটাকে। ভাই আপনি আমার অনেক হেল্প করছেন ভাই, আমার ইয়া দিচ্ছে তো ভালো না, সরি। অনেক ভালো, অনেক ভালো হয়েছে। পড়ছেন, পড়লে বিষয়গুলো কি অনেক জিনিস, যেমন আমার মনে হয় না যে আপনি বাসায় যে লেজেন্ড বেশি পড়েন, লেজেন্ড বেশি বেশি করে পড়বেন তাহলে পড়ার আরো স্পিড চলে আসবে। Was für Probleme ja und bei welchen Aktienklasse welche Problem steigen die Nummer? আচ্ছা হ্যাঁ, তাহলে আপনাদের হাউস আপগ্রামে একটা আগে দিছি আর শুধুমাত্র একটা এই যে বেটা, বেটা কমপ্লিট করবেন। এটা বলছে welcher Ratschlag passt zu welchem Problem, যে কোন অ্যাডভাইস গুলো স্যুট করে কোন প্রবলেমের সাথে। Schreiben Sie die Nummer zu den Problemen in 5a। এই প্রবলেম গুলো কি আপনারা লিখুন নুমার নাম্বার করে 5a-তে, এই যে এখানে লিখতে বলছে, তো আপনারা এখানে তো লিখার দরকার নেই, আপনারা নিজেরা লিখবেন যে কোন প্রবলেমটা সম্পর্কে। Du konntest deinen Kollegen sagen, dass sie in einem anderen Raum reden sollen। তাহলে এই যে যে বলতেছে ডু কন্টেস্ট deinen Kollegen sagen, যে ইউ কুড সে ইউর টু ইউর কলিগস, যে তুমি তোমার কলিগদেরকে এটা বলতে পারো। কন্টেস্ট দেখেন হুফলিশকাইট তার কলিগস, সে চাইলে কি ডু কানস্ট এখানে ইউজ করতে পারতো, কেন করে নাই? কারণ কলিগস এখানে সম্মান দেখাতে হবে। কুইন্টেস্ট যে কনজুংটিভ সোয়াই ইউজ করছে, তাহলে এখানে কি হুফলিশকাইট বা আহ, কি বলে এটাকে যে পোলাইট, সে পোলাইটলি বিষয়টা বলছে। দাস জি ইন আন্ডারগ্রেন গাউন রেডেন জলেন, যে তারা অন্য একটা রুমে কি করতে পারে, কথা বলতে পারে। তাহলে এরকম একটা প্রবলেম কিন্তু আমরা পড়ছিলাম। সো ওই প্রবলেমটা আপনারা এটার সাথে যে কি প্রবলেম, যে তার কলিগরা তাকে ডিস্টার্ব করে, এই ধরনের একটা আমরা পড়ছি। তারা নিজেদের পার্সোনাল এবং তাদের প্রজেক্ট নিয়ে কি করে, জোরে কথা জোরে বলে। লাউড কথা বলতে থাকে। তাহলে বাকিগুলো আপনারা বাকি তিনটা বের করবেন।
করে শুধুমাত্র 1 2 লিখে ওই প্রবলেমটা লিখে দিলে আমি বুঝে যাব যে কোন প্রবলেম। আজকে আর পড়াবো না। Es ist schon ausreichend. Ich möchte Sie nicht noch einzustellen. Alles in Ordnung. Sie haben nur eine Kapitel noch mehr. Nach dem können wir Grammatik anfangen. আপনাদের অনেকেই আমাকে সাকিব ভাই আমাকে পার্সোনালি নোট দিয়ে বলছে যে আপু আমারে বলছে, সাকিব ভাই বোধহয় আপুকে বা সবাই বলছেন গ্রামারের বিষয়। সো আমাদের আর একটা ক্যাপিটাল আছে, আপনি তারপরে ঠিক করছি যে আপনাদের যে গ্রামার গুলো প্রবলেম ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আমি স্পেশালি কাজ করব, বা যে গ্রামার ক্লাস গুলো নিয়ে আপনাদের সাথে বসবো ইনশাল্লাহ। আমরা ওকে দ্রুত ভাই। ক্যাপিটালটা শেষ করে তারপরে বসে যাবো ইনশাল্লাহ। Also vielen Dank.